তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হলো মাদার্স ডে। তো মাদার্স ডে উপলক্ষে আমাদের নিচে যে ওনার, ও একটা ছোট্ট একটা পার্টি রেখেছিল। তো ওখানেই গেছিলাম আমরা সবাই। তো জিকো কুহির মাকে পেয়ে, মানে ও আমাকে ভুলেই গেছে, ওই একা একা কুহির মার সাথে এসে পড়েছে। তারপরে আমি তাড়াহুড়ো করে এসেছি। তারপরে এই আমিরা ওই পুরো পার্টিটাকে অ্যারেঞ্জ করেছে। তারপরে আমরা সব মারা মিলে এখানে কেক কাটিং করলাম। সত্যি খুব ভালো লাগলো সেদিন সন্ধ্যেটা সবাই মিলে। তো সেই দিন আমরা সবাই খুব এনজয় করলাম। তারপরে মার্জিয়া, মানে আমিরার মা, ওর নাম হয়েছে মার্জিয়া। তো ও তারপরে সবার জন্য চপ এনেছিল। তো আমরা সবাই চপ খেলাম, কেক খেলাম। তারপরে আমরা অনেকক্ষণ বসে একটু গল্প টল্প করে তারপরে বাড়ি ফিরেছি। তারপরে এটা নেক্সট ডে সকাল 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 চা আর শুধু পার্লেজি দুটো বিস্কিট নিয়ে বসেছি। তো সেই দিন জিকো একটু লেট করে ঘুমের থেকে উঠেছিল। তো তাই সকাল সকাল ভেবেছি রান্নাটা সেরে ফেলে। তো এখানে মাছটাকে ডিপ ফ্রিজের থেকে বের করেছি। তো পুরো এত শক্ত হয়েছিল, তো মাছটাকে একটু জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছি। আর ডাল নিয়েছিলাম, মুসুরির ডাল। মুসুরির ডাল নেওয়ার কারণ আছে, বলবো। তো মুসুরির ডালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। তো মাছের জন্য আগে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো দিদি এসেছিল সকালে কাজের জন্য। তো দিদি পেঁয়াজ টিয়াজ সব ছুলে গেছে। তা আমি খালি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। আর এদিকে ফ্রিজের থেকেও ফলগুলোকে বের করে একটু নর্মাল টেম্পারেচারে রাখতে দিয়েছি, কেন কি জিকোকে দিব। তো এতগুলো তো খাবে না, কিন্তু বাইরে থাকলে তাহলে কেটে দেওয়া হয়। ফ্রিজের থেকে ডাইরেক্ট বের করে দিই না, আর কি ঠান্ডা লেগে যাবে, ছোট মানুষ। আর আজকে একটা স্পেশাল খাবার নিজের জন্য বানাবো। হ্যাঁ, মাছের ঝোল তো, মাছের তরকারি বা মাছের ঝোল কিছু একটা তো বানাবোই। এটা জিকো আর জিকোর বাবার জন্য। আর আমার জন্য আজকে বানাবো পান্তা ভাত। অনেক দিন হয়ে গেছে আমি আর পান্তা ভাত খাইনি, অনেক দিন। তা আজকে ভাবছি জমি একটা পান্তা ভাত খাবো। কালকের অনেকটা ভাত রয়ে গেছিলো, তো জল ঢেলে রেখেছি। সকালে উঠে আগে এটার মধ্যে জল দিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি মসুরির ডালের মুচমুচে বড়া করে আর বানাবো পান্তা নিজের জন্য। অনেক বছর হয়ে গেছে আমি পান্তা ভাত খাইনি। তো আজকে ভাবলাম এত গরম যখন পড়েছে, তো পান্তা ভাতটা খাওয়া যাক। তো সুলেমানকে জিজ্ঞেস করেছি, তুমি কি খাবে? তো সুলেমান বলল না, খাবে না। তো অনেকে আবার মাছ ভাজার সাথে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি আবার মুসুরির ডালের বড়ার সাথে পান্তা ভাত খেতে খুব ভালোবাসি। তো টমেটোগুলোকেও কুচি করে রেখে দিচ্ছি। টমেটোগুলোকে আসলে কাটতে দিদিকে বলতে ভুলে গেছি। তো এখন এগুলো নিজেই কেটে নিচ্ছি। তো কেটে আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। তো মাছের মধ্যে দেবো টমেটোগুলোকে, আর পেঁয়াজগুলোকে রেডি করে রেখেছি। তো কাল তো মাদার্স ডে পার্টি সেলিব্রেট করলাম নিচে ওদের সাথে, সবার সাথে। খুব ভালোই লাগলো, কিন্তু কোথাও না কোথাও মনের একটা কোণাতে এই দিনটাতে মাকে তো প্রত্যেক দিনই মিস করি, কিন্তু মাদার্স ডেটাতে সত্যি খুব মনে পড়ে মার কথা, যে আমরা মানে এত ভালো করে সেলিব্রেট করতে পারিনি। আমার মা অনেক আগেই মারা গেছে, 2017-তে মারা গেছে। তখন এত মাদার্স ডের মানে হোয়াটসঅ্যাপে স্টেটাস বা ফেসবুকে স্টেটাস এগুলোর এত চল তখন ছিল না। এখন যত দিন যাচ্ছে এগুলোর চলটা খুবই বেশি। সবাই এই দিনটাতে নিজের মার স্টেটাস দেয়, সবাই নিজের মার ফটো দেয় ফেসবুকে। দেখতে খুবই ভালো লাগে। আর যত ভালো লাগে আর ততই নিজের মাকে ততটাই মিস করা হয় ওই দিনটাতে। আমি আর আমার বোন দুজনই মানে মাকে ওই দিনটাতে এত মিস করি, প্রত্যেকটা দিনই মিস করি, কিন্তু সেই মাদার্স ডেটাতে বেশি মিস করি। তা আমি সবার জন্য এটাই কামনা করব, যে সবার মা যাতে অনেক দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাকে। তো দুধ এসেছিলো, দুধটাকেও জাল দিয়ে ফেলেছি, জাল দিয়ে সাইডে রেখে দিয়েছি। আর মাছ, এই কয়েকটা মাছ খালি বানাবো, আর বাকিটা ফ্রিজে আবার রেখে দিব। আসলে অনেক বড় একটা মাছ এনেছিলাম, তো এত তো আর রোজ দিন খাওয়া হয় না, ওই 3-4 টুকরা করে বের করে করে বানিয়ে বানিয়ে খাই। আর এদিকে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে এখন মাছটাকে আগে ভেজে নেব। এটার মধ্যে আলুটাকেও দিয়ে দিব, আলুটাকেও আর আলাদা করে মাখবো না, একসাথে এই নুন হলুদ দিয়ে আলুটাকেও মেখে রেখে দিব। কেন কি মাছ তো খুবই কম, তো একসাথেই সবটা মেখে তারপরে ভাজবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে একে একে ভেজে নেব ভালো করে। একটু কড়া করেই ভাজবো, কেন কি ফ্রিজে রাখা ছিল। তো জ্যান্ত মাছ হলে একটু হালকা করে ভেজে নিতাম, কিন্তু যেহেতু ফ্রিজে রাখা ছিল একটু কড়া করেই ভাজবো, নাহলে ভালো লাগবে না খেতে। তো আজকে মাছের ঝোলটাতে কিছু আর বাটা মশলা কিছু দিব না, এই গুঁড়ো মশলা দিয়ে আর টমেটো দিয়ে বানিয়ে নিব। তো জিকো এটা খেতে খুব ভালোই বাসে, তা আমি প্রায় এরকম করে মাছের তরকারি বানাই। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আলুগুলোকেও একটু ভেজে নিই। আলুগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে ঝোলটাকে বানাবো।
আমি আলুগুলোকে ভাজতে ভাজতে ভাবছি গুঁড়ো মশলাগুলো যতগুলো আছে গুঁড়ো মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখে দিই। ওই গুঁড়ো মশলা বলতে ওই ধনে, জিরে আর হলুদ গুঁড়ো, এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো একটা বাটিতে। তো মশলাটাকে আমি এখন সাইডে গুলে রেখে দিয়েছি। এখন যে তেলটা বাকি ছিল ওই তেলের মধ্যেই একটু জিরে আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটোগুলোকে। তো টমেটোগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ ধরে টমেটোগুলোর থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। তারপরে গুলা যে মশলাটা যেটা গুলে রেখেছিলাম ওই মশলাটাকেও দিয়ে দিব এখানে, আর সাথে দিব একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যাবে, তো রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক নতুন কিছুও পেয়েছি। যেরকম মাকে হারালাম, বাবাকে হারালাম, কিন্তু অনেক নতুন নতুন অনেক সম্পর্ক পেয়েছি, যেটা হয়তো আমার রক্তের সম্পর্ক না এখন, কিন্তু আমার রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি। জিকোকে পেয়েছি জীবনে। জিকো আসার পরে তো জীবনটা সত্যি একদম অন্যরকম বদলে গেছে। তো এখন মাছের এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তো ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটাকেও এখন ফুটিয়ে ভালো করে ভাজা মাছ আর আলুগুলোকে দিয়ে দিয়েছি, সবগুলোকে দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নিব। ঝোলটা সাইডে হতে হতে তো ভাবছি ডালটাকে বেটে নিই। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে একটু আদা আর কাঁচা লঙ্কাও দিতাম, কিন্তু দিনে যদি জিকো খায়, জিকো আসলে আমার মতন, জিকো না খুব তেলে ভাজা জিনিস খেতে খুব পছন্দ করে, কিন্তু ওর বাবা এত পছন্দ করে না, কিন্তু জিকো খেতে খুব ভালোবাসে এইসব তেলে ভাজা জিনিসগুলো। ও একটু আমার এই গুণগুলো পেয়েছে। নুন, হলুদ আর পেঁয়াজ দিয়ে একটু করে ডালটাকে আমি সাইডে মেখে রেখে দিব। তো পেঁয়াজগুলোও তাহলে একটু নরম হয়ে যাবে। সাথে সাথে মেখে না, সাথে সাথে ভাজলে পেঁয়াজগুলো এত তাড়াতাড়ি নরম হতে চায় না, তো এই জন্য একটু আগে মেখে রেখে দিয়েছি। তো মাছের ঝোলের ঢাকনাটা খুলে একটু ঝোলটাকে নাড়িয়ে দিয়েছি ভালো করে। আর এদিকে ভাতটা বসিয়েছিলাম, যে ভাতটাও হয়ে গেছে। তো ওদের বাবা ছেলে তো রান্না হয়ে গেছে, তো ওরা মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। আর এবার আমার জন্য বানাবো ডালের বড়াগুলোকে ভেজে নিই। তো এগুলোকে ভেজে রেখে দিব। তো তেল গরম হয়ে গেছে এদিকে একে একে এখন বড়াগুলোকে ভেজে নেব। অনেক দিন পরে এবার পান্তা ভাত খাবো। সত্যি আমার মনে হচ্ছে কখন আমি ভাতটা নিয়ে বসবো। ওদের সবাই খাওয়া শেষ হলে তখন আমি লাস্টে পান্তটা নিয়ে খাবো। তো আমার প্রথম ব্যাচের এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলও রেডি হয়ে গেছে। তো মাছের ঝোলের মধ্যে আজকে আর ধনেপাতা, গরম মশলা কিছুই দিব না, আজকে দিব একটু কসুরি মেথি দিয়ে মাছের ঝোল আমার মাসির থেকে আমি শিখেছি। মাসি প্রায় এই জিনিসটা করে, বাড়িতে কিছু না থাকলে কসুরি মেথি দিয়ে দেয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের মধ্যে কে কে এই জিনিসটা ট্রাই করেছেন, কিন্তু কোনোদিন কসুরি মেথি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন, খুব একটা অন্যরকম একটা স্বাদ হয়, খুব ভালোই লাগে খেতে। তো এটা আমি এই রেসিপিটা মাসির থেকে শিখেছি, যে লাস্টে কসুরি মেথি দেওয়া। তো এইদিকে আমার আজকের মেনু রেডি হয়ে গেছে। তো ওদের জন্য মাছের ঝোল, ডালটা কালকেরই ছিল, আর এদিকে হচ্ছে ডালের বড়া, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা ভেজে নিয়েছি। আর এদিকে আমার জন্য ভাতটা রেডি করে নিচ্ছি। ওদের সবাই খাওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম একটু সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি, সর্ষের তেলের ঝাঁঝটা যাতে একটু বেশি করে লাগে। আর দিয়ে দিব নুন। এখন নিয়ে নিব পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, লেবু একটা, আর নিয়ে নিব ডালের বড়া। বাস, আর কিছু চাই না আজকের দুপুরে। অনেক দিন পরে আজকে আমার প্রিয় খাবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি এখনও সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।